বৃহস্পতিবার বাংলায় প্রথম দফার ভোটেই ইতিহাস লেখা হয়ে গিয়েছে। বাংলায় ভোট পড়ার প্রবণতা এমনিতেই একটু বেশি, কিন্তু এবার একেবারে সর্বকালীন রেকর্ড। 2011 সালের 84% ভোটদানের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে 2026 সালের প্রায় 93% ভোট। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, স্বাধীনতার পর বাংলায় এটাই সর্বোচ্চ ভোটদানের হার। সুপ্রিম কোর্টও এই বেনজির ভোটদানের হারকে প্রশংসায় বরিয়েছে। ভোটের এই ব্যাপক সাড়া রাজনৈতিক শিবিরকেও উজ্জীবিত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন ভোটের এই বিপুল অংশগ্রহণকে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশনের ভূমিকাকে প্রশংসা করেছেন, তেমনি অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভোটারদের এই উৎসাহকে সাধুবাদ জানিয়েছেন এবং দুই নেতা নেত্রীরই দাবি তাঁদেরই দল আসছে ক্ষমতায়। এই বিপুল ভোট কার ঘরে গেল তা নিয়ে তাল ঠোকাঠুকিও চরমে। নরেন্দ্র মোদী, অমিত শাহরা যখন বলছেন প্রতিষ্ঠান বিরোধিতার ঢেউ উঠেছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলছেন প্রথম দফাতেই বিজেপির দফা হয়ে গিয়েছে। কথার লড়াই চলছে আসন সংখ্যা নিয়েও। ভোটের পর শুভেন্দু অধিকারী দাবি করেছেন প্রথম দফায় 152 আসনের মধ্যে 125 আসন পাচ্ছেই বিজেপি। আর সারা রাত অঙ্ক কষে শুক্রবার সকালে অমিত শাহ হিসেব দিয়েছেন বিজেপির ঝুলিতে আসছে 110। আবার উল্টো দিকে তৃণমূলের দাবিও 125। এমন ভোট জীবনে না দেখা অনুব্রত মণ্ডল তো আবার মনে করছেন এই হারে ভোটে দু দফা মিলিয়ে 240 আসন পার করে দেবে তৃণমূল। শেষ পর্যন্ত কার অঙ্ক মিলল তার জন্য অপেক্ষা চৌঠামের। তবে 2026-এর ফলাফলের অপেক্ষায় থাকার মধ্যেই একবার পিছন ফিরে দেখে নেওয়া যাক কি বলছে প্রথম দফার আসনগুলোয় কি ফলাফল হয়েছিল 2021 সালে। কে কোন আসনে কোথায় এগিয়েছিল? উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যদি নজর দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে 2021 সালের নির্বাচনে কোচবিহার জেলার 9টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 2টি এবং বিজেপি জয় হয়েছিল 7টি আসনে। আলিপুরদুয়ারের 5টি আসনের সবকটিতেই বিজেপি জয়লাভ করে। জলপাইগুড়িতে 7টি আসনের মধ্যে তৃণমূল 3টি এবং বিজেপি 4টি আসন পেয়েছিল। কালিম্পংয়ে তৃণমূল বিজেপি কেউই খাতা খুলতে পারেনি। দার্জিলিং জেলার 5টি আসনের সবকটিতেই জয়ী হয়েছিল বিজেপি। উত্তর দিনাজপুরে 9টি আসনের মধ্যে তৃণমূল 7টি এবং বিজেপি 2টি আসন পেয়েছিল। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের 6টি আসন তৃণমূল এবং বিজেপির মধ্যে সমানভাবে 3টি করে ভাগ হয়ে যায়। মালদহ জেলার 12টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 8টিতে এবং বিজেপি 4টিতে জয়ী হয়েছিল। মুর্শিদাবাদ জেলায় 22টি আসনের মধ্যে তৃণমূল 20টিতেই জয়লাভ করে এবং বিজেপি পেয়েছিল মাত্র 2টি আসন। পূর্ব মেদিনীপুর জেলার 16টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল 9টি এবং বিজেপি পেয়েছিল 7টি আসন। পশ্চিম মেদিনীপুরের 15টি আসনের মধ্যে 13টি তৃণমূলের দখলে থাকলেও বিজেপি মাত্র 2টি আসন পেয়েছিল। ঝাড়গ্রামের 4টি আসনের সবকটিতেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। পুরুলিয়া জেলার 9টি আসনের মধ্যে তৃণমূল 3টি এবং বিজেপি 6টি আসন পেয়েছিল। বাঁকুড়া জেলার 12টি আসনের মধ্যে বিজেপি 8টি আসনে জয়ী হয়েছিল এবং তৃণমূল পেয়েছিল 4টি আসন। পশ্চিম বর্ধমান জেলার 9টি আসনের মধ্যে তৃণমূল 6টি এবং বিজেপি 3টি আসন পেয়েছিল। সবশেষে বীরভূম জেলার 11টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 10টিতে জয়লাভ করেছে এবং বিজেপি জয়ী হয়েছিল মাত্র 1টি আসনে। সব মিলিয়ে মোট 77 আসনের মধ্যে এই জেলাগুলো থেকেই বিজেপি ঘরে তুলেছিল 59টি আসন। পরিসংখ্যান বলছে প্রথম দফার ভোটের 152টি আসনের মধ্যে 2021 সালের বিধানসভায় তৃণমূল জিতেছিল 92টিতে। বিজেপির দখলে ছিল 59টি আসন। বাকি 142টি আসন যেখানে ভোট হবে সেখানে বিজেপির দখলে ছিল গতবার মাত্র 18টি আসন। কাজেই বিজেপির এগিয়ে যাওয়ার জায়গা এই প্রথম পর্বটাই। আর সেখানেই শাহের দাবি 110 আসনে বিজেপি জিতছেই। অঙ্ক কঠিন নয় তো।